আজকে আমরা একটা ভাইরাল বাংলা কমেডি স্কেচের ভেতরটা দেখব। বাইরে থেকে দেখতে যতটা হাসির, এর ভেতরে কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ আবেগের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। তো গল্পটা শুরুই হচ্ছে একেবারে এই অবিশ্বাস্য আর মজার লাইনটা দিয়ে। মানে ভাবা যায়, এক বন্ধু তার গার্লফ্রেন্ডের রান্না করা বিরিয়ানির স্বাদটা এতটাই জিভে লেগে আছে যে সেটা ধরে রাখার জন্য সে এই অদ্ভুত চেষ্টাটা করছে। শুরুতেই গল্পের কমেডি টোনটা একদম সেট হয়ে যায়। কিন্তু এই সব হাসি ঠাট্টার পেছনে কিন্তু একটা বেশ সিরিয়াস কারণও আছে। এই যে সবাই মিলে ঘুরতে বেরিয়েছে, এটা শুধু নিছক মজার জন্য নয়, এর পেছনে একটা মন খারাপ করা আবার ভালোবাসারও গল্প আছে। গল্পের শুরুতেই আমরা অদ্ভুত একটা বন্ধুদের দলের সাথে পরিচিত হই। মানে একজন এক কাঠি সুরেশ। একজন তো গার্লফ্রেন্ডের চুমুর গন্ধ হাতে রাখার জন্য ৩ দিন ধরে হাতি ধোয়া না। আরেকজনের ব্রেকআপ হয়েছে, মন খারাপ। আর আমাদের সেই বিরিয়ানি প্রেমী বন্ধু তো আছেই। কিন্তু এদের সবার সাথে একসাথে হওয়ার পেছনে আসল কারণটা বেশ অন্যরকম। গল্পের আসল আবেগটা ঠিক এইখানে। ওদের বন্ধু শুভন হঠাৎ করে ভিসা পেয়ে গেছে, কাজের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। আর এই খবরটাই ওদের সবাইকে একসাথে করেছে এই শেষ যাত্রায়। শুভনের নিজের কথাগুলো শুনলেই বোঝা যায় ওর সিদ্ধান্তের পেছনের বাস্তবতাটা কতটা কঠিন। পরিবারের চাপ, অভাব, এই সবকিছুই কিন্তু আমাদের দেশের অনেক তরুণের জীবনের গল্প। সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হয় তাদের। তো এই বিদায়টাকে একটু অন্যরকমভাবে মনে রাখার জন্য বন্ধুরা মিলে ঠিক করে শেষবারের মতো একটা ফাটাফাটি ট্রিপ দেবে। আর তাদের এই যাত্রার নাম হয় মিশন টাঙ্গুয়ার হাওর। উদ্দেশ্য একটাই, শুভনের সাথে কিছু অসাধারণ স্মৃতি তৈরি করা। তো শুরু হলো তাদের সেই মিশন। চলুন দেখি ওরা কি আশা নিয়ে গিয়েছিল আর বাস্তবে গিয়ে কি হলো। গল্পের সবচেয়ে মজার অংশ কিন্তু এটাই। এই যে স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে, অবস্থাটা ঠিক এমনই ছিল। ওরা ভেবেছিল সুন্দর সুন্দর দৃশ্য দেখবে, নৌকায় বসে গান বাজনা হবে, দারুণ মজা হবে। কিন্তু বাস্তবে কি হচ্ছিল? খালি ঝগড়া, একে অপরকে পচানো আর চূড়ান্ত বিশৃঙ্খলা। ওদের ঝগড়াঝাঁটি আর খুনসুটির একটা ছোট উদাহরণ এটা। নৌকার মধ্যে সারাক্ষণই এই ধরনের হাসাহাসি আর তর্কতর্কি চলছিল, যা আসলে ওদের বন্ধুত্বেরই একটা অন্যরকম রূপ। ওদের পাগলামির আরেকটা নমুনা হলো ডাবওয়ালার সাথে এই মজার কথোপকথন। এই যে একটা সাধারণ ভুল বোঝাবুঝি, এটাই ওদের ট্রিপের কমেডিকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। এতক্ষণ তো খুব হাসাহাসি হলো, কিন্তু হঠাৎ করেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। এখান থেকেই গল্পের আসল টুইস্টটা শুরু হতে যাচ্ছে। ওদের এই আনন্দের ভ্রমণটা মুহূর্তের মধ্যে একটা দুঃস্বপ্নে পরিণত হয়। একদল ডাকাত তাদের নৌকায় উঠে পড়ে আর সবকিছু লুট করতে শুরু করে। গল্পের মূল সংঘাতটা এখান থেকেই শুরু। তবে এই ডাকাতগুলোও ছিল দেখার মতো। তাদের বোকামি আর কাণ্ডকারখানা এই ভয়ঙ্কর পরিস্থিতিকেও হাসির বানিয়ে ফেলে। মানে ডাকাত বস যখন বলে সবকিছু পরিষ্কার করে নিয়ে আয়, ওর সহকারী আক্ষরিক অর্থেই টয়লেট পরিষ্কার করতে চলে যায়। তো এই অদ্ভুত পরিস্থিতিতে বন্ধুরা নিজেদের জিনিসপত্র বাঁচানোর জন্য আরও অদ্ভুত আর মজার পথ বেছে নেয়। ওরা একজন একজন করে ডাকাতের কাছে নিজেদের করুণ কাহিনী বলা শুরু করে। ডাকাতদের মন গলানোর জন্য ওদের নাটকীয় গল্পগুলো একবার ভাবুন। একজন বলছে সে নাকি কিডনি বেচে আইফোন কিনেছে, আরেকজন বাবার জামানো টাকার গল্প বলছে, আর শেষে শুভন ওর সেই আসল কথাটা বলে যে ও কাতার চলে যাচ্ছে। আর ঠিক যখনই শুভনের মুখ থেকে কাতার শব্দটা বেরোল, ডাকাত সর্দারের হাবভাব পুরো পাল্টে গেল। কিন্তু কেন? একটা মাত্র শব্দ কাতার, এটা কিভাবে সবকিছু বদলে দিল? চলুন রহস্যটা ভেদ করা যাক। এখান থেকেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে। ডাকাত সর্দার বলতে শুরু করে যে তার ছোট ভাইও কাতারে কাজ করে, যাকে সে অনেক কষ্ট করে রিকশা চালিয়ে মানুষ করেছে। আর এটাই হলো গল্পের ক্লাইম্যাক্স। ডাকাতের ভাইয়ের পাঠানো টাকার নম্বরে মাত্র একটা ডিজিট ভুল, আর সে কারণে টাকাটা তার কাছে পৌঁছায় না। ডাকাত সর্দার তখন শুভনের কাছে একটা আকুল আবেদন করে, যা ওদের সবার ভাগ্যকে এক সুতোয় বেঁধে ফেলে। গল্পটা এখন শেষের দিকে। চলুন দেখি কিভাবে এই ভয়ঙ্কর বিপদটা একটা অবিশ্বাস্য আর হার্টওয়ার্মিং সমাধানে পরিণত হলো। তার মানে ভাবুন একবার, গল্পের শুরুতে যেটা ছিল সবচেয়ে দুঃখের কারণ, শুভনের বিদেশ চলে যাওয়া, শেষ পর্যন্ত সেটাই হয়ে দাঁড়ালো ওদের সবার জীবন বাঁচানোর উপায়। একেই বলে ভাগ্যের খেলা। এই আবেগঘন মুহূর্তে ডাকাত সর্দার আর কোনো ভিলেন থাকে না। সে হয়ে ওঠে একজন অসহায়, স্নেহশীল বড় ভাই। সে সব জিনিস তো ফিরিয়ে দেয়, সাথে ভাইয়ের জন্য একটা ছোট্ট উপহার হিসাবে একটা গামছাও পাঠায়। তখনই ওদের এক বন্ধু দারুণ একটা কথা বলে, যেটা ছিল ওদের বিচ্ছেদের কারণ, সেটাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো ওদের মুক্তির কারণ। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এই স্কেচটা তাই শুধু একটা হাসির গল্প হয়েই শেষ হয় না। এটা আসলে সেই সব প্রবাসী কর্মীদের ত্যাগের প্রতি একটা সম্মান জানানো, যারা পরিবারের জন্য সবকিছু ছেড়ে দূরে পড়ে থাকে। গল্পটা এক অন্য মাত্রা পেয়ে যায়। আর ভিডিওটার এই শেষ মর্মস্পর্শী বার্তাটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ শেষ হচ্ছে। এটা আসলে শুধু একটা কমেডি নয়, এটা বন্ধুত্ব, ভাগ্য আর মানুষের ত্যাগের এক শক্তিশালী গল্প।